আমি জীবনের প্রথম বরিশালের লঞ্চে ঢুকলাম, এই দেখ এটা না ভিআইপি জোন। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এই নিউ ব্লগটি শুরু করছি। আর আজকের গন্তব্য হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো কেন আজকে বরিশালের লঞ্চে করে কোথায় যাব আর কেনই বা আজকে এখানে এলাম, সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো ফুল ব্লগটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যাত্রার পথেই দেখছিলাম যে আশেপাশে লোকাল এরিয়াতে কত কিছু বিক্রি করছিল। আর আসলে এখানে আধা কেজি নিয়ে 120 টাকা বেশি হয়ে যায়, 40 টাকা। তো সিজনাল কাঁচা পাকা বড়ই দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিছু বড়ই কিনে নিলাম। আর তার পাশেই একদম বেলপুরির স্ট্রিট ফুডের একটা কার্ট লাগানো ছিল, মামা বিক্রি করছিল। তো অনেক দিন যাবত আমরা স্ট্রিট ফুড খাই না, তো সেটাও দেখে আর লোভ সামলাতে পারলাম না, এক প্লেট বেলপুরি নিয়ে নিলাম, যেটা আমি আর নাফিস শেয়ার করে পরে খেয়েছি। আর তারপরেই আমরা আসলে যাব যে আজকের যেই মেন উদ্দেশ্য এখানে আসার, সেইখানে। তো আপনারা দেখতেই থাকুন। আমরা চলে আসছি আজকে সদরঘাট, বরিশালের লঞ্চে করে। দেখি আজকে কোথায় যাই। এটা কি সদরঘাট না? এই যে দেখেন এখানে কত কিছু আছে, সব কিছু হোলসেল প্রাইসে। এই ট্রাকে করে সব মালামাল আসে, কাঁচা বাজারগুলো এখানে মূলত কাঁচা বাজারের জন্যই, বুঝছো? ফল ফ্রুট কাঁচা বাজারগুলো এখানে মানে বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে, স্পেশালি রমজানের জন্য খেজুরগুলো। এখানে খেজুর সবসময় অনেক বেশি পাওয়া যায়, মানে হোলসেল প্রাইসে। দেখি যে সামনেই তো বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে, লোকাল মার্কেটও আছে এখানে ঘাটের পাশে। তো আহসান মঞ্জিলের পথ ধরে সোজা হাঁটতে হাঁটতে আমরা একদম লঞ্চ টার্মিনালে চলে আইলাম। আর লঞ্চ টার্মিনালের টিকিট এখানে প্রবেশ মূল্য 10 টাকা। আর আমরা মূলত প্রবেশ করছিলাম গ্যাংওয়ে 2 নম্বর গেট দিয়ে। আর এটা হচ্ছে সর্বশেষ লঞ্চ, বরিশাল লঞ্চের সর্বশেষ মানে টার্মিনাল, এখান দিয়েই আর গ্লাস স্টপেজ, মানে যেটাই আমি বলি না কেন সেটা হয়তোবা। আর যদি আমি ভুল কিছু বলে থাকি সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে আমরা আসলে বরিশালের লঞ্চ ভ্রমণের জন্য এসেছি, আমরা কোথাও যাচ্ছি না, যদিও শুধুমাত্র লঞ্চ ঘুরে দেখার জন্যই এসেছি। আর আমার কাছে কেন যেন লঞ্চের যাত্রাটা খুবই ভালো লাগে। আর লঞ্চের যাত্রাটা অনেক সাশ্রয়ী এবং আরামদায়কও হয়, এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে। এবং খোলামেলা পরিবেশ থাকে, বিশ্রামের সুযোগ থাকে। রাত্রের যাত্রায় দেখা যায় যে দিনের মধ্যেই আবার পৌঁছে যাওয়া যায়, আর রাত্রের সময়টাও পার হয়ে যায় সুন্দর মতো করে। এর জন্য সব কিছু মিলিয়ে আমার কাছে লঞ্চের যাত্রা ভালো লাগে। আর আজকে আমি আপনাদের পারাবত 12 লঞ্চটি ঘুরে দেখাবো। তো চলুন আমার সাথে আপনারাও আজকে লঞ্চটি ঘুরে দেখুন, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদিও আমি লঞ্চে একদমই প্রথমবার উঠলাম, এই লঞ্চই আমি বরিশালের সব কোনো লঞ্চেই উঠিনি, আজকে এই প্রথম এই লঞ্চে ভ্রমণ আমার। তো আমি ভুল ত্রুটি কিছু বলে থাকলে অবশ্যই। আমি জীবনের প্রথম বরিশালের লঞ্চে ঢুকলাম, এই দেখ এটা না, এই হচ্ছে ডেকের এরিয়াটা যে আপনারা দেখতে পাচ্ছেন। সবাই সবার খেতা টাতা বিছায় রাখছে, চার্জার খেতা ততটুকু জায়গা তার, তাই না? এই হচ্ছে বরিশালের মানুষকে খেতার গাঠি বলার অন্যতম কারণ এটা। দেখে নেন আপনারা, এই পাশের লঞ্চটাও তো মনে হয় বরিশালের, মানে যে যত আগে এসে জায়গা নিয়ে নিবে সেই জায়গা তার। তবে এই সিস্টেমটাও খারাপ না, তাই না? আমরা এখন উপরের দিকে যাচ্ছি। লঞ্চের সিঁড়ি, এই জীবনের প্রথম বরিশালের লঞ্চ উঠলাম। ভিআইপি জোন, ভিআইপি জোনে সব কিছুই মনে হচ্ছিল যেন এক্সট্রা ফ্যাসিলিটিস অ্যাড করা হয়েছে সব কিছুতেই। আর এখানকার রুমগুলো বেশ সুন্দর ছিল, খুব
ভালো মানের ছিল এবং কোনো 5 স্টার হোটেলের রুম থেকে একদমই কম ছিল না। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রুমের মধ্যে সোফা, ডাইনিং টেবিল থেকে নিয়ে সব কিছু আছে। আর রুমের মধ্যে ওয়াশরুমও ছিল, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আর আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখেছি যে রুমের ওয়াশরুমগুলো একদমই সুন্দর ছিল, খুব পরিষ্কার ছিল। আর এর মধ্যে একটা করে রিভার ভিউ ব্যালকনিও আছে। যদিও অন্য ডাবল কেবিন বলেন বা এসি নন এসি কেবিন বলেন, সেখানে ব্যালকনি বা ওয়াশরুমের সুবিধা হয়তো বা নেই আমার জানা মতে, কিন্তু এই ভিআইপি কেবিনের প্রত্যেকটা রুমের মধ্যেই ওয়াশরুম এবং এরকম ব্যালকনি ছিল। আর এসি, টিভি সব কিছুই ফ্যাসিলিটিস ছিল। জায়নামাজ থেকে নিয়ে কোনো কিছুই নেই, এরকম কিছু ছিল না। আপনার প্রয়োজনীয় যা যা প্রয়োজন যাত্রাপথে সেই সব কিছুই ছিল। আর এখানে পরিচ্ছন্নতার ব্যাপারটাও আমি বেশ ভালো লক্ষ্য করেছি, যে এখানে সব কিছুই বেশ পরিচ্ছন্ন ছিল। বাট অন্য জায়গায় যেরকম ডেকে বা বলেন বা যেখানেই বলেন, অন্য আশেপাশের যে এরিয়াটা বা ছাদে বলেন লঞ্চের, সেখানে আমি দেখেছি বা নোটিস করেছি কিছু পরিচ্ছন্নতার অভাব, কিন্তু এখানে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। যদিও পদ্মা সেতু হওয়ার পর এখন মানুষ খুব কমই আসলে লঞ্চে যাতায়াত করে। আর লঞ্চে ভ্রমণের খারাপ দিকও অনেকগুলো আছে, যেমন লঞ্চে একটু সময় বেশি লাগে এবং দুর্যোগের একটা ঝুঁকি থাকে। যারা সাঁতার জানে না তারা একটু ভয় পায় লঞ্চে যাত্রা করতে। আর ভিড় এবং নিরাপত্তার সমস্যা তো আছেই, এবং লঞ্চের মধ্যে পরিচ্ছন্নতার অনেক অভাব লক্ষ্য করা যায়। আর নদী দূষণ ও দুর্গন্ধ, এটা তো একটা অন্যতম মানে প্রবলেম আমাদের দেশের এখনকার অবস্থায় বলা যায়। তো আপনারা তো দেখলেনই, আমার হাজব্যান্ড এবং দেবর মিলে আমাকে লঞ্চের সব কিছু কোনা চ্যানাচে সব ঘুরিয়ে দেখালো, এবং ইমার্জেন্সি এক্সিটের মেবি সিঁড়ি দিয়ে আমি উপরের ছাদে উঠে এলাম। আর এখানে ক্যাপ্টেনের রুম দেখতে পাচ্ছিলাম, এখান থেকেই সে সব কিছু কন্ট্রোল করে। পারাবত কয়েকটা লঞ্চ আছে, চারটাও কেবিন আছে। এটা না আগের আগেরগুলো এখন তো আওলাদা হচ্ছে, তোর মানবী বড় হয়েছে। আগে তো এটা তোর বড় ছিল সবচেয়ে ভালো। এখন লাইনে এই হচ্ছে বরিশালের লঞ্চ, আপনাদের ঘুরেই তো দেখালাম। তো আজকে আমি এই প্রথমবার বরিশালের লঞ্চে উঠলাম, মানে কোথাও যাচ্ছি না, ঘোরার উদ্দেশ্যেই আসছি। তো আমার কাছে তো বরিশালের লঞ্চটা অনেক ভালো লেগেছে। এখানে আমার কাছে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বরিশালের লঞ্চে ওঠা। তো আমার কাছে সব কিছু ঘুরে দেখে আমার খুবই ভালো লাগছে। আর এখান দিয়ে তো দেখাই যাচ্ছে যে খুবই কাছে নদী, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, আর ওয়েদারটাও খুব সুন্দর। এখানে লঞ্চের সিরিয়াল অনেকগুলো লঞ্চ আছে। তো আমি আজকে পারাবত 12 ঘুরলাম, আপনাদেরকেও ঘুরে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সদরঘাটের ভাইরাল রেস্টুরেন্ট, এটার নাম কি রেস্টুরেন্টের দেয়া নাই এখানে কোনো সাইনবোর্ড। BIWTA বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। আর এই হচ্ছে সদরঘাটের লঞ্চ বরিশালের। এখন পানিতে গন্ধ নাই। তো লেকের পাশে এরকম ছোট ছোট কেবিন, এগুলো ভাড়া হয়। অনেক ভিড়। তো আজকে যে লঞ্চটা আপনাদের ঘুরে দেখালাম, এটার নাম হচ্ছে পারাবত 12। আর যদিও এটা সর্বপ্রথম বরিশালের রুটের লাক্সারিয়াস একটি লঞ্চ, আর শুরুতেই এই লঞ্চটাই মানে উন্নত মানের ফ্যাসিলিটিস যাত্রীদের দিয়ে যাত্রা শুরু করেছিল। যদিও এখন সুন্দরবন আরও অনেক নানান লঞ্চ এই রুটে যাতায়াত করে, আর তারা এর চেয়েও বেশি লাক্সারিয়াস সেবা যাত্রীদের দিয়ে থাকে। আর এটা যেহেতু সর্বপ্রথম ছিল, ওই তুলনায় ওই অনুযায়ী আমি যা ঘুরে দেখলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমার কাছে একদমই খারাপ লাগেনি। আর আজকের লঞ্চের এই হচ্ছে আমাদের যাত্রা আর লঞ্চ ঘুরে দেখানোর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লঞ্চ থেকে নেমে আমরা ভাবলাম যে ঘোরাঘুরি করে তো আমরা সবাই অনেক বেশি মানে ক্ষুধা অনুভব করছিলাম। তো ভাবলাম যে তাহলে সেই বুড়িগঙ্গা রিভার ভিউ সেই নামকরা রেস্টুরেন্টে গিয়ে আজকে খাবারের রিভিউটাও আপনাদের দিয়ে দিই যে এখানকার খাবার কেমন হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওদের বিল্ডিংয়ে গিয়ে দেখি যে তাদের লিফটের সার্ভিসিং চলছিল। আর আমাদের মধ্যে মানে স্পেশালি আমার মধ্যে একদম এনার্জি ছিল না যে 4তলা সিঁড়ি বেয়ে আমি রেস্টুরেন্টে যাব খাবার খেতে। তো এর জন্য আর কি আর এই রেস্টুরেন্টে খাওয়া হলো না দুঃখবশত। যদিও ইনশাল্লাহ নেক্সট ডে আবারও কখনো গেলে, আর যেহেতু যাওয়া আসা থাকবেই সদরঘাটে, তো
আবারও গেলে ইনশাল্লাহ এই রেস্টুরেন্টে খাবার খেয়ে আপনাদেরকে রিভিউ দেব। তো বাইরের থেকেই আমরা ডিনারটা সেরে বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকের এই ব্লগ আশা করছি ভালো লাগছে আপনাদের সবার কাছে। লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।